আমার একটা বদ্ধ করে রাখছে প্রায় 3 দিন। রাতের বেলায় জমির মধ্যে নিয়ে যায়, নিয়ে বলে জবাই করে এরকম টাকা দাও। যে তো খুব বড় মাপের লোক, দীপুমণি শিক্ষামন্ত্রী, ওনার খেলাইতে ভাই মাঝখানে যে লোকটা থাকে ওই লোকটা হাওমাও করে চেঁচিয়ে ওঠে। চার দোকান চেঁচিয়েছি যে চার দোকানের ভিতরে যে অবস্থান নেই, পাবলিকের কাছে অবস্থান নেই। ভাই আমার বাঁচান, আমার নিয়ে যাচ্ছে, আমাকে আছে আপনার বাঁচান। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় 3 দালাল সহ ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণির ভাগ্নে রিয়াজউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়। এ সময় রিয়াজউদ্দিনকে ভারতে পালাতে সহায়তা করার দায়ে সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দিন, মিনহাজ উদ্দিন ও রিয়াজউদ্দিনকে আটক করে। এই রাস্তাতে যাই, যাত্রী যে কাদা দেখে পিছনে মাঝখানে যে লোকটা থাকে ওই লোকটা হাওমাও করে চেঁচিয়ে ওঠে। চেঁচিয়ে ওঠে পরে যখন পাবলিক দেখে চার দোকানের ওখান থেকে ব্যাক আসছে, কাদা বলে ব্যাক আসছে, রাস্তা দিয়ে আর যাতে পারে না, ওদিকে আর হেরিং নেই, কাদা। এবার তারপরে ওই লোক চার দোকান চেঁচিয়েছি যে চার দোকানের ভিতরে যে অবস্থান নেই, পাবলিকের কাছে অবস্থান নেই। পাবলিকের কাছে যখন খুলে বলার পরে তারপরে আস্তে আস্তে এই জিনিসটা মানে এই পর্যন্ত গড়াই। কেউ ব্যাক করে এই জায়গায় এসে ওই যেখানে ডাউন দিয়েছে বাজার নামবিনি, ওই খস করে নেবে আছে, ভাই আমার বাঁচান, আমার নিয়ে যাচ্ছে, আমাকে আছে আপনার বাঁচান। যে তো খুব বড় মাপের লোক, এই আছে ওই ঢাকা উত্তর সিটির প্রচার সম্পাদক, এবং শুধু তাই নাই, দীপুমণি শিক্ষামন্ত্রী, ওনার খেলাইতে ভাই। এটা ওই বিটিআর বললে, এই পর্যন্তই আমি শুনেছি। খোঁজ নিয়ে জানা গেছে গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অঙ্কের টাকা নিয়ে দীপুমণির ভাগ্নে রিয়াজউদ্দিন ভারতে পালানোর সময় অজ্ঞাত ব্যক্তিদের হাতে আটক হন। ওই অজ্ঞাত ব্যক্তিরা রিয়াজের কাছে থাকা টাকা কেড়ে নিয়ে তাকে মহেশপুরের দালালদের কাছে হস্তান্তর করে। খবর পেয়ে মহেশপুর 58 বিজিবি ও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। আমার যেহেতু পায়ের একটা ট্রিটমেন্ট করার দরকার এবং আমার মা অসুস্থ, তো গত বৃহস্পতিবার একজন লোকের মাধ্যমে তো ওনারা বলছে যেহেতু আমাদের মেডিকেল বিষয়ে এখন সমস্যা দেয় না ভিসা, যার কারণে আমার বলছে এখান থেকে একটা পাসপোর্টে, মূলত ওরা ছিল একটা চক্র, প্রতারক চক্র, এবার টাকা হাতে নেওয়া। আমার সেই দিন নির্মম নির্যাতন করে আমার একটা বদ্ধ করে রাখছে প্রায় 3 দিন। রাতের বেলায় জমির মধ্যে নিয়ে যায়, নিয়ে বলে জবাই করে এরকম টাকা দাও। তা আমার কাছে তো কোথায় কাছে টাকা দেবো, টাকা নাই। এই দিক দিয়ে যাওয়ার পরে দেখলাম যে একটা মহেশপুর জায়গা, এই জায়গাটায় দোকানের লোকজন বসে আছে, যেহেতু ওরা অপহরণকারী। তা আমি মোটরসাইকেল দিকে লাফ দিয়ে পড়ে গেছি, অগনিয়াই পড়ে আমি এখানে দোকানদার যারা ছিল এলাকার লোকজন বলছি এরা অপহরণকারী, আমার অপহরণ করে নিয়ে যাচ্ছে, আপনারা একটু সহযোগিতা করেন। মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, দীপুমণির ভাগ্নে রিয়াজউদ্দিন সহ 3 দালালকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রিয়াজের নামে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর ওনাকে ধরা হয়েছে, থানায় আছে, তার মধ্যে ভাটারা থানায় এবং কি বলে যাত্রাবাড়ি থানায় মামলা আছে। ভাটারা থানার মামলায় তাকে নেওয়ার জন্য অলরেডি টিম পথে। মহেশপুর 58 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণির ভাগ্নেকে স্থানীয় জনতা আটক করেছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি পাঠিয়ে তাদের উদ্ধার করা হয়। তারা এখন মহেশপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।